পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ক্রমেই বাধা পাচ্ছে উত্তরে হাওয়া, যার কারণে তাপমাত্রাও বাড়ছে হুড়মুড়িয়ে। শীতের অনুভূতি অনেকটাই ফিকে হয়েছে। বিভিন্ন জেলাগুলিতে বাংলার তাপমাত্রা বৃদ্ধির কারণে শীত ক্রমেই উধাও। তবে এবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলাগুলিতে। বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে বিভিন্ন জেলাগুলিতে। তাপমাত্রা একাধিক জেলায় বৃদ্ধি পেতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আগামী কয়েকদিন কেমন থাকবে বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া সোমবার 26 তারিখ দিনভর কেমন থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া পশ্চিমের, এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই সোমবার সকাল থেকেই থাকবে পরিষ্কার। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা এবং এছাড়াও এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এবং রংপুর, বাংলাদেশের গোটা দেশ জুড়েই সকাল থেকেই দিনভর আকাশ পরিষ্কার থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 24 ঘন্টাতেই। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, বিশেষ করে এইসব জেলাগুলিতে আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দেখতে গেলে আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয়ের দিকে আকাশটা মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময়। তবে ত্রিপুরার দিকে আবার আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে দিনভর। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দিই যে এদিকে শীতের কী প্রভাব পড়বে, তাপমাত্রা আগামী কয়েকদিন কেমন থাকবে, কোথায় কেমন শীতের অনুভূতি মিলতে পারে। আমরা এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা দেখি, তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিন্তু বেশ পরিবর্তন লক্ষ্য করা যাবে তাপমাত্রায়। অর্থাৎ সোমবার সকাল থেকে কিন্তু তাপমাত্রা থাকবে রীতিমতো ঊর্ধ্বমুখী, তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। বিগত 24 ঘন্টার যে তাপমাত্রা রয়েছে সেটাই সোমবারও থাকবে। যেমন কলকাতা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস সোমবার সকাল থেকে 26 তারিখ। এদিকে দক্ষিণ 24 পরগনায় 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে সকালের দিক থেকে। উত্তর 24 পরগনা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে নদিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে বীরভূম জেলায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং দুই বর্ধমানে থাকবে 14 ডিগ্রি করে, বাঁকুড়ায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে হাওড়া, হুগলিতে থাকবে 13 ডিগ্রি করে। আর যদি আমরা দেখি তাহলে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে 14 ডিগ্রি করে তাপমাত্রা লক্ষ্য করা যাবে সোমবার সকাল থেকে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই এবং কনকনে শীত এই মুহূর্তে কিন্তু আগামী সপ্তাহখানেকের মধ্যে কোথাও কনকনে ঠান্ডার কোনো পূর্বাভাস আপাতত নেই। তবে সকাল এবং সন্ধ্যার দিকে শীতের অনুভূতি মিলবে, দুপুরবেলার দিকে শীত অনেকটাই কমে যাবে। উত্তর হাওয়ার কারণে কিন্তু এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এদিকে, যে কারণে কিন্তু উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। এই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং উত্তর হাওয়ার দাপটও কিন্তু রীতিমতো কমছে। বাংলাদেশের ঢাকায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোমবার 26 তারিখ, কুমিল্লায় থাকবে 13 ডিগ্রি, বরিশালে থাকবে 15 ডিগ্রি, খুলনা বিভাগে থাকবে 14 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে থাকবে 14 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে 13 ডিগ্রি, সিলেটে থাকবে 13 ডিগ্রি এবং রংপুরে থাকবে 13 ডিগ্রি। বাংলাদেশের তাপমাত্রা তো কোনো পরিবর্তন নেই এই মুহূর্তে, তাপমাত্রা কমার কোনো চান্স নেই, কারণ এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট শুরু হয়েছে। এদিকে মালদহ জেলা, উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে 13 ডিগ্রি করে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে থাকবে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা সকাল থেকে। শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে 14 ডিগ্রি করে তাপমাত্রা। দার্জিলিংয়ে থাকবে 7 ডিগ্রি, কালিম্পংয়ে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গ, উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ কোথাও তাপমাত্রার পরিবর্তন নেই, তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা এখন খুবই কম। দিন যত যাবে ততই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে।
শুরুতেই বলেছি এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হয়েছে, যার কারণে কিন্তু হাওয়া গরম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা শুরু হবে। বৃষ্টির পরিস্থিতি কোথায় কোথায় রয়েছে দেখুন। এদিকে আমরা যদি সোমবার একটু সকাল থেকে দেখি, সোমবার 26 তারিখ সকাল থেকে দুপুর সন্ধ্যা রাত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান জেলা, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদ জেলা, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম জেলা, নদিয়া জেলা এবং উপকূলবর্তী এলাকা 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 26 তারিখ দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর, গোটা দেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। সোমবার বাংলাদেশের কোথাও এক বিন্দু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলার অনেকটাই আপডেট লক্ষ্য করা যাবে। এদিকে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পংয়ে সোমবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা ছিটেফোঁটা হতে পারে, আবার নাও হতে পারে, সম্ভাবনা কম। তবে মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে এবং এই সোমবার কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 26শে জানুয়ারি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। মঙ্গলবার 27 তারিখও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মঙ্গলবার বৃষ্টি নেই। তবে বুধবার থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। বুধবার থেকেই শুরু হবে বৃষ্টি। বাংলার বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখুন। দার্জিলিং, কালিম্পং, দার্জিলিংয়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং। এদিকে কালিম্পং, এদিকে কুরসেং, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুর, পঞ্চগড় এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের এইসব এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার রয়েছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই দিকটাও কিন্তু হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু দেখি, তবে বুধবার 28 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। বুধবার অর্থাৎ শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রংপুর কোথাও বৃষ্টির সম্ভাবনা বুধবারও নেই। বুধবার 28 তারিখ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা মিলছে না, অর্থাৎ আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব কোথাও অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।